আমার নাম আসমা। আমার এই ঘর আমি এই জায়গায় ভাড়া থাকি। এই ঘর আমি বাবার বাড়ি গেছিলাম আজ 3 দিন ধরে। এই জায়গায় মারি কেডাই জায়গা রাখছে, এই জায়গায় মারি কেডাই। তা আমি সকালে শুনি যে আমার ঘর চুরি হয়েছে। আমার ভাই ফোন দিয়ে, বড় ভাই ফোন দিয়ে কয়। তা আমি দৌড়িয়ে আইছি, আই তো দেখি এই ঘরের এই অবস্থা। আমার ওই মোবাইলের কার্টুনের মধ্যে স্বর্ণ আর টাকা ছিল। এই টাকাও দেখিনি আর স্বর্ণও দেখিনি, মোবাইলের কার্টুন খোলা। আচ্ছা, আপনি একাই ঢুকছেন না সাথে আরো কারো নিয়ে ঢুকছেন? হ্যাঁ, আমার বাইরে এবার ওই সামনে যত মানুষ আছে সবারই সাথে নিয়ে আমি ঢুকছি। আচ্ছা, কাউকে সন্দেহ করতেছেন? না, আমি তো কাউকে সন্দেহ করতেছি না, কারণ আমি এই জায়গায় তো কাউকে চিনি না, এই জন্য আমি কাউকে সন্দেহ করি না। থানায় কোনো লিখিত অভিযোগ করছেন? না, এখনো করি নাই। আমার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন, আমার প্রতিষ্ঠানের নাম নিউ বিসমিল্লা স্টোর। তাই আমরা রাত্রে এখান থেকে, আমি আর ফারুক ভাই দুজনেই ছিলাম, রাত্রে হিসাব করে প্রায় 11:30 মতো আমরা এখান থেকে চলে গেছি। তাই খুব ভোরে ফারুক ভাই এসে বলে যে তাড়াতাড়ি চলে আসেন, এই অবস্থা গোডাউন চুরি হয়ে গেছে। হ্যাঁ, ফারুক ভাই এসে মানে এই আমার পার্টনার, ব্যবসার পার্টনার। না, ঘর মালিক হয়েছে কাকা। ঘর আমরা ভাড়া, এখানে গোডাউন ভাড়া হিসেবে থাকি। তাই আইসা দেখি এই অবস্থা। তাই আপনার এই দরজা ভাঙা, প্লাস আপনার এই যে লক ভেঙে, এই যে ক্যাশ ড্রয়ার, হ্যাঁ এই যে ড্রয়ার এখন ঢোকেও না এখানে, এই মানে চাপ দিয়া ভেঙে ফেলাইছে। এর ভিতরে টাকা ছিল আমাদের 2 মার্কেটের টাকা, এবং গতকালকে পদ্মাশরীতে কিছু কালেকশন আসছে, প্রায় 2,05,000 সামথিং আর কি, এরকম টাকা হবে। তাই এটা নিয়ে গেছে। আর মালামালের বিষয়টা হয়েছে ওই রকম বোঝা যাচ্ছে না যে মালামাল কিছু নিয়েছে নাকি, এরকম বোঝা যাচ্ছে না। তো টাকাটাই দেখি নিয়ে গেছে, এই আর কি। হ্যাঁ, আমার এই পাশের বাসায় এখানে তাদেরও একই কায়দায় একইভাবে আর কি চুরি হয়েছে, এই অবস্থা। আর আমরা এখান থেকে রাত্র 11:30 পর আর কি কাজটা হয়েছে আর কি। 11:30 পরে আমরা চলে গেছি আর কি। না, সিসি ক্যামেরা নাই। আমরা আপনার সামনে কেসি গেট, প্লাস এই ভালো একটা প্রোটেক্টেড জায়গা। তারপর ওই সম্ভব এখন দেখি ওই গাছটার কারণে, গাছ দিয়ে উঠছে ওই একালে গাছ সাথেই আপনার ওই ছাদের সাথেই গাছটা লাগানো। আমরা কাকুরে বলছি গাছটা কাটার জন্য একবার, কাকু ওই জায়গার গাছ তারা বলছে, কিন্তু সে ওইটার বিষয়ে কোনো কর্ণপাত করেনি। এই যে মানে গাছ দিয়ে যে উঠছে সেটার সূত্র কি পাইছেন? সূত্র পাইছি একমাত্র ওঠার জায়গা ওইটাই। এছাড়া আমরা সামনে কেসে ডাবল তালা মারা, এছাড়া ওঠার কোনো আর কোনো ওয়ে নাই। আর আপনার বিশেষ করে ওই যে আপনার যে পয়সা, পয়সা যে 5 টাকার যে কয়েনের যে আপনার যে বক্সটা, ওই বক্সটা আর ওই ছাদে ফেলানো ওই গাড়িতে নামিয়ে, মানে ওই নামিয়ে গেছে, ওই একটা আপনার সূত্র। তাই এছাড়া দ্বিতীয় কোনো আর কোনো জায়গাও নাই যে কোনো উঠবে বা নামার কোনো সুযোগ তো নেই। কাউকে সন্দেহ করছেন? না, আমরা এই মুহূর্তে কাউকে সন্দেহ করছি না। এই দেখি পরবর্তীতে, না থানায় লিখিত অভিযোগ দিই নেই। আমরা এই তো এখন যাবো আর কি। আমার নাম মোহাম্মদ আব্দুল জাহের, আমি এই ঘরের মালিক। এই আমি সকালবেলা আমি শুনি যে ফোন দিয়েছে আমার কাছে যে এই বিলেবেল ঘর চুরি হয়েছে। আসিয়া আমি দেখি যে ঘর চুরি হয়েছে, কিন্তু কি ঘরটা চুরি হয়েছে, দোনোটা ঘর আমার, এই দোনোটা বাসা আমার, এই দোনোটা বাসায় চুরি হয়েছে। আইসে দেখি যে তালা ভাঙ্গিয়া সব কিছু নিয়ে গেছে। এদের এই মহিলার স্বর্ণ ছিল, এবং একবারই স্বর্ণ, এবং টাকা আলে প্রায় 1 লাখের উপরে। আর এই কুলের বাসার ওই পাশে যে রিয়াজ ফারুকের বাসার, তার এই ডয়ার ভাঙ্গিয়া, বাসা ভাঙ্গিয়া তার বাসায় দিয়া টাকা নেছে 2 লাখের উপরে টাকা নেছে, এবং মালামাল কিনেছে না আছে তার কোনো পাওয়া যায় না, হদিস পাওয়া যায় না। আমি এই জানলাম, আইসা শুনছি। এখন থানায় যাবো। আর আমি সন্দেহ কিছু করি না, কিন্তু পিছনে আমি ওটার সূত্র দেখি একমাত্র পিছনে একটা গাছ আছে, এই গাছটা বাইয়া উঠছে। বহুতবার বলা হয়েছে গাছটা কাটার জন্য, কাটে না। আমার বহুতবার আরো ওই টুকি মাল অনেকবার চড়ে নেছে। আমি বলছি যে গাছটা নেওয়ার জন্য, কিন্তু গাছটা কোনো তারা গাছ হইলে পাশে জলিলের গাছটা কাটে না, কারণ কোনো কর্ণপাতি করে না, এই গাছটা কাটার বিষয়ে কোনো কর্ণপাতি করে না। তারপর আমি এই আইজও এই গাছ বাইয়ে এই সূত্র দেখা যায় উপর দিয়ে একটা চিহ্ন গাছে যে এইভাবে উঠতে পারে আর কি। আমার সন্দেহ করি যে এইভাবে উঠতে পারে। এই